পুলিশ দিবসে নাগেরবাজার থানার উদ্যোগে রক্তদান শিবির ও সম্মাননা অনুষ্ঠান। নাগেরবাজার থানার উদ্যোগে এক ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগে পালিত হলো রক্তদান উৎসব। এই অনুষ্ঠানে পুলিশ আধিকারিক থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার পর্যন্ত সকলে অংশগ্রহণ করেন, যা মানব সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরানগরের এসিপি সিদ্ধার্থ ডাঙ্গি, নাগেরবাজার থানার টিআই রঞ্জন রুদ্র এবং ঘুঘুডাঙ্গা থানার ওসি অনিমা বিশ্বাস। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল কৃতি পুলিশ পরিবারের এক ছাত্রীকে সম্মাননা প্রদান। এই সম্মাননা শুধু ওই ছাত্রীর নয়, বরং পুলিশের পরিবার এবং সমাজের প্রতি শ্রদ্ধার নিদর্শন। সবাই সাড়া দেয়। তাই আজকের দিনে এই যে সমাজসেবামূলক কাজ, রক্তদান শিবির, এই সায়েন্সের যুগে দাঁড়িয়ে 2025 সাল, এই সময়ে দাঁড়িয়েও আমরা কিন্তু রক্তের পরিপূরক কিছু পাইনি। আমি গত 25শে আগস্ট আমার হাজব্যান্ডের জন্মদিনে একটা রক্তদান শিবির করেছি। সেখানে প্রায় 500-র কাছাকাছি মানুষ রক্ত দিয়েছে এবং আমরা প্রতিবারই এটা করে থাকি বলে তারাও যে এই সমাজসেবামূলক কাজগুলো করছে। আর আজকে এই পুলিশ ডেতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ব্লাড ব্যাংক জোগাড় করে দেয় বাপ্পাদা টুয়ে। মানে আমি বাপ্পাদাকে कोविड पाड़े पुलिस फोर्स त्यागेर तथा विवेचना करे 1 सेप्टेम्बर के पुलिस दिवस डिक्लेयर करेছে। আমি समस्त फोर्स के पुलिस दिवसेर জন্য শুভেচ্ছা দিতে চাই। ফার্দার ওসি নাগেরবাজার এন্ড এন্টায়ার ফোর্স কে আমি কংগ্রাচুলেশন বলতে চাই। এত ভালো, এত সুন্দর একটা রক্তদান শিবির অর্গানাইজ করার জন্য। আমি ব্লাড ডোনেশন করব। আমি আপনারাও রিকোয়েস্ট করছি আপনার ডোনেশন ব্লাড ডোনেশন করবেন। থ্যাংক ইউ। অনুষ্ঠানে নাগেরবাজার থানার পক্ষ থেকে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়। উদ্ধার করা হয়েছিল 30টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন এবং সাইবার ক্রাইমে প্রতারিত হয়ে খোয়া যাওয়া মোট 4 লাখ টাকা ফেরত দেওয়া হয় প্রতারিত হওয়া নাগরিকদের হাতে। বৃষ্টি এখনো হয়নি, সত্যি তো হয়নি, তাই তো? তুমি আসবে বলে কৃষ্ণ চূড়ার ফুলগুলো ঝরে যায়, তুমি আসবে বলে আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি, বাড়ি সাবিতা নিয়ে আয়। তুমি আসবে বলে কৃষ্ণ চূড়ার ফুলগুলো ঝরে যায়। এই অনুষ্ঠান পুলিশের মানবিক মুখ ও সমাজের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন। নাগরিকদের আস্থা ও পুলিশের দায়িত্ববোধের এক সুন্দর সমন্বয় এই অনুষ্ঠানকে করে তোলে অনন্য ও অনুকরণীয়। গতকাল আমাকে ফোন করে জানিয়েছেন তাই আজকে কেমন লাগছে? তাকে ডেকে নিচ্ছি এবং তার হারিয়ে যাওয়া মোবাইল তার হাতে তুলে দিচ্ছেন আমাদের নাগেরবাজার থানার আমাদের প্রিয় ম্যাডাম। তিনি